হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বেকার ব্লগ আর নিউ ব্লগ। মানে ফার্স্ট ব্লগই এটা আমার সব জীবনের প্রথম ফার্স্ট ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর, আর বাবার কাছ থেকেই ব্লগটা শুরু করব। মানে বাবার কাছে যাচ্ছি, এই ফার্স্ট ব্লগ আমার এখান থেকেই শুরু করছি। কিরম কী হবে আমি জানি না সত্যিকারের ব্লগটা, তাই আপনারা দেখবেন, প্লিজ কন্টিনিউ করবেন। আর সেখানে কি হবে তো আমি জানি না, ফোনে যা দেখছি প্রচুর ভিড়, তাই যাবো তো। মানে এখন প্রায় 9টা বাজে, আমরা ওই 9:30 ট্রেনটা ধরবো, এবার জামা প্যান্ট পরবো, এবার যাবো। ঠিক আছে, চলুন যাওয়ার পথে দেখা হোক। ডায়মন্ড হারবার টু তারকেশ্বর। টোটোই উঠে গেছি, এবার আই লাভ ডায়মন্ডের সামনে দিয়ে যাব। আমার প্রাণের শহর আই লাভ ডায়মন্ড হারবার, টাটা ডায়মন্ড হারবার। এবারে ট্রেনে উঠবো, গিয়ে দেখতে। এই সবে শিয়ালদায় নামলাম। আর আপনারা কোথা থেকে যাচ্ছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর এখন আমরা ব্যারাকপুর যাব, ব্যারাকপুর ঘাটে, তারপর ঘাট থেকে শেওড়াফুলি যাব। ততক্ষণ যাওয়া যাক, দেখো। ব্যারাকপুর ঘাটে আমরা চলে এসেছি, এবারে লঞ্চ ধরতে যাবো। লঞ্চের ভাড়া নিল মনে হয় আমাদের 10 টাকা, আর ওই পাশে গিয়ে টিকিটটা দেখাতে হবে। আর একটা লঞ্চ আমাদের সামনে থেকে চলে গেল, এবার পরের লঞ্চটা ধরবো। মানে এখানে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, যাওয়া যাক। লঞ্চে উঠে গেছি, আর শেওড়াফুলির নদী এপার থেকে ওপারে দেখাই যাচ্ছে। আর শেওড়াফুলির ঘাটে প্রচুর লোক স্নান করছে স্নানযাত্রায়। আর ওপারে গিয়ে এবার দেখাই যাক কিরম কি হয় না হয়, আর কতটা ভিড় সব দেখাবো, চলুন। শেওড়াফুলির এপাশে তো চলেই এসেছি, এবারে যাব আমরা স্নান করতে। আর লঞ্চে তো প্রচুর লোক হয়েছিল, আর এপাশে আসতে তো প্রচুর লোক দেখা যাচ্ছে। আর আমার তো এখন খুব আনন্দ হচ্ছে, পরে কিরম হবে আমি সত্যিকারে জানি না, এখন তো আনন্দই হবে। চলো আরেকবার বলে নি, হর হর মহাদেব। চলো আমি স্নান করতে যাই, দেখাচ্ছি। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद पिया। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, रुद्रदेव हे महेश्वरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु। স্নান করা হয়ে গেছে, তিলক কাটাও হয়ে গেছে। আর গাইজ একটুখানি ভুল হয়ে গেছে, ক্যামেরাটা উল্টো ধরে ফেলেছিলাম, কিছু মনে করো না। আর তিলকটা কাটার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর শেওড়াফুলিতে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। চলো এবার হাঁটতে শুরু করবো, তো চলো যাওয়া যাক। গাইস এখানে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন একটা কালী ঠাকুর এত বড়, আবার কাঁধে করে নিয়ে যাচ্ছে, এখানে দাঁড় করালো। আর প্রচুর বড়, ফোনে কতটা বড় মনে হচ্ছে জানি না। আর এখানে একটা বাচ্চাকেও নিয়ে যাচ্ছে বাঁকে করে, একদিকে বাঁক আর একদিকে বাঁকের জল, আর একদিকে বাচ্চাটা। আর এখানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কে নিয়ে যাচ্ছে, বলেছিল মামা, কারণ মামাই মানসিকটা করেছিল, তাই জন্য মামা কাঁধে করে নিয়ে যাচ্ছে।
কি দারুণ দেখতে বাচ্চাটার, অসাধারণ। আর আমি এরকম এই ফার্স্ট টাইম দেখলাম, মানে ফোনে দেখেছি আর এখানে এসে নিজের চোখেই দেখলাম। আর এটা আমার প্রথম বছর। তোমাদের কত বছর এসছো আর কীরকম কী অনুভূতি মতো হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আর এখন প্রায় রাত 12:30 মতো বাজে আর এখন আমরা কাশী বিশ্বনাথ ফেলে যাচ্ছি। আর কীরকম কী না হয় সব দেখাবো। ব্লগটা কতদূর কন্টিনিউ করতে পারবো জানি না, ফোনে চার্জও নেই। আর কীরকম হচ্ছে আমি সত্যিই জানি না, ব্লগটা আদৌ ভালো হবে কিও জানি না। ঠিক আছে, চলুন যাওয়া যাক। গাইস চলে এসেছি বলতে গেলে আমরা এখন তারকেশ্বরের গেটের কাছে। আর এখন রাত প্রায় 2:30 নাগাদ আমরা এই গেটটা পেরোচ্ছি। আর লোকনাথের কাছে আসতে গেলে প্রচুর, আর এটা আমাদের স্বর্গ বলতে গেলে, এই গেটটা আমাদের স্বর্গ। প্রায় আমার যে কী আনন্দ হচ্ছে এইটা পেরোতে গিয়ে। আর বাবার আশীর্বাদে তো পৌঁছে তো গেলাম তারকেশ্বর, আর প্রচুর আনন্দ হচ্ছে আর প্রচুর কষ্টও হচ্ছে। এটা বলতে গেলে বাবার একটা আশীর্বাদ আর পরীক্ষাও, যে মানুষ কতটা কষ্ট করে বাবার কাছে যেতে পারে। প্রায় আজকে আর ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এতদূর ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ।